আজকে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা খাতরে মে আছি একমাত্র মমতার জন্য। এই মমতা সরকারের আমলে পশ্চিম বাংলায় যেইভাবে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটি আজকে এখানে পা জমিয়ে বসেছে, তাদেরকে পশ্চিম বাংলা থেকে আমাদেরকে সরাতে হবে। দর্শক দেখলেন, ভিডিওতে শুনলেন, এই বিজেপি নেতার কথাগুলো শুনলেন। এখানে বিজেপি নেতা কি বলছে, যে মমতা ব্যানার্জির আমলে বাংলাদেশে ঘুষপেটিয়ে পশ্চিমবাংলায় চেপে বসেছে। কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে বর্ডার কার, বর্ডার দেখাশোনার দায়িত্ব কার। এক নম্বর পয়েন্ট আমি দিলাম আপনাদেরকে, তো আমি আর একটা ক্লিপস দেখাই। মুসলমানদের মুসলমানদের ভবিষ্যৎ আগে নিয়ে যেতে পারে একমাত্র নরেন্দ্র মোদী সরকার নিয়ে যেতে পারে। দেখলেন দর্শক, এখানে বলছে মুসলমানদের অন্যায় একমাত্র বিজেপি সরকার এগোতে পারে। হ্যাঁ, একদম কারেক্ট কথা বলছে। এই কথাটা আমার সত্য মনে হলো, যে মুসলমানরা যে অন্যায়গুলো করবে সেটা বিজেপি সরকার সাপোর্ট করবে। এখানে বোঝাতে চাইছেন উনি। এটা আগে মমতা ব্যানার্জিকে বলতে হবে, উনি হিন্দু না মুসলমান। উনি যে আমাদের আফতার পার্টিতে যায়, উনি কি মমতা বেগম হয়ে যায় না মমতা ব্যানার্জি হয়ে যায়? আর উনি একটা কথা বললেন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে, যে মমতা ব্যানার্জি না বেগম, দেখে মনে হচ্ছে উনি একজন মুসলমান মৌলানা। একজন মৌলানার মুখের ভাষা একজন পশ্চিমবাংলার মানে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এরকম একটা কথা বলতে পারবে, যে মমতা ব্যানার্জি না বেগম। বেগম কাকে বলে সেটা ওনার একটু জানা দরকার ছিল। তো আমি বলছি এই মৌলানা সাহেবকে, তুমি যে এত বড় বড় লেকচারগুলো দিচ্ছ, তুমি অবশ্যই বিজেপির রাজনীতিতে, বিজেপির পার্টিতে তুমি আছো বলে, নইলে কিন্তু তুমি উল্টা বকতে। কারণ আজকাল অভাব নাই, যে যার চাটে সে তারই গুণগান গায়। আমার মনে হচ্ছে আপনি সেই হিসাবেই গুণগানটা গাইছেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমার এই ফেসবুকের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।